সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে কথা বলবো আইসিটির বিষয়ে ফুল অ্যাডার সম্পর্কে। আর দেখতেই আসো যে ফুল অ্যাডার কি। ফুল অ্যাডার অর্থ হচ্ছে পূর্ণ যুগের বর্তনী, অর্থাৎ যে সমবায় সার্কিট তিনটি বাইনারি বিট অর্থাৎ দুটি ইনপুট বিট ও একটি ক্যারি বিট যোগ করে, অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ ব্লক চিত্রে দেওয়া আছে এ এবং বি, এই দুটি হচ্ছে ইনপুট বিট, এবং এই যে সি এটা হচ্ছে একটা ক্যারি বিট। আর এটাকে যোগ করে একটি যোগফল অর্থাৎ এস আউটপুট এস, এবং বর্তমান ক্যারি যেটা হচ্ছে সি অর্থাৎ আউটপুট দেয়, তাকে ফুল অ্যাডার সার্কিট বা পূর্ণ যুগের বর্তনী বলা হয়। এই হচ্ছে সংজ্ঞা। এবং দেখতে পাচ্ছ এখানে একটা ব্লক চিত্র দেওয়া আছে, ফুল অ্যাডারের ব্লক চিত্র। আমি যদি একটু বড় করি তাহলে এভাবে দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক চিত্র। দেন তারপর তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফুল অ্যাডার তিনটি বিট যোগ করতে পারে। সুতরাং তিনটি বিট দিয়ে 8 ধরনের অর্থাৎ 2 এর উপর কিউব করলে যেটা হয় 8 বিট বা 8 ধরনের ভিন্ন ভিন্ন ইনপুট সেট তৈরি করা যায়। নিম্নে ভিন্ন ভিন্ন 8 ধরনের ইনপুট সেটের জন্য আউটপুট সত্যক সারণী দেখা হলো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সত্যক সারণীটা, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখন এখানে আমরা দেখতে হবে যে ব্লক চিত্রে কয়টা ইনপুট ছিল, 3টা ইনপুট। তো 3টা ইনপুটের মধ্যে আউটপুট থাকবে কয়টা, 2টা, এস এবং সি। তো এখানে সেমলিভাবে আমার এখানে দেওয়া আছে বা ইনপুট যে 3টা দেওয়া আছে এ বি সি, এই 3টা ইনপুট এইভাবে লিখতে হবে, এবং আউটপুটটা এস এবং সি অর্থাৎ সাম এবং যে ক্যারিটা সেটা এইভাবে লিখতে হবে। দেন আমরা সবাই জানি যে সত্যক সারণী করার ক্ষেত্রে যদি যেমন চলক 2টা হয় তাহলে প্রথম ঘরে 2টা 0 এবং 2টা 1 লিখতে হয়, এবং দ্বিতীয় ঘরে একটা 0 এবং একটা 1 লিখতে হয়। কিন্তু এখানে যেহেতু তিনটা চলক, সেই ক্ষেত্রে প্রথম ঘরে দেখতে পাচ্ছ 4টা 0 এবং 4টা 1 লিখতে হয়েছে। এমনকি দ্বিতীয় ঘরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এবং তৃতীয় ঘরে একটা 0 একটা 1 এবং একটা 0 একটা 1, এইভাবে আমাকে 8টা ঘর ফিল আপ করতে হয়েছে। এবং সবচাইতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সামের ঘর এবং ক্যারির ঘর। অর্থাৎ শর্টকাটলি বা শর্টকাট ওয়েতে বলতে গেলে, তো যেহেতু দেখতে পাচ্ছি এখানে ইনপুট তিনোটাই কি আছে, 0 আছে, অতএব সেই জন্য আমি সাম বা সামের ঘরেও আমি 0 এবং সি এর ঘরেও 0 দিব। আর যেহেতু এখানে 3টা ইনপুটের মধ্যে একটি ইনপুট যখন আমরা দেখতে পাবো 1 থাকবে, তখন সামের ঘরে 1 দিব এবং ক্যারির ঘরে 0 দিব। আমি আবার বলতেছি, যখন আমরা দেখব বা যেহেতু এখানে আছে 3টা ইনপুটের ভিতরে একটা ইনপুটের মান আমার 1 আছে মাত্র, অর্থাৎ 3টা ইনপুটের মধ্যে মাত্র একটা 1 আছে, সেই ক্ষেত্রে আমি এস এর ঘরে অর্থাৎ সামের ঘরে 1 দিব, সি এর ঘরে 0 দিব। তার মানে এখানেও আমার কিন্তু একটা 1 আছে, অর্থাৎ সামের ঘরে 1, ক্যারির ঘরে 0 দিব। সেমলিভাবে যদি বলতে যাই তাহলে তারপরের লাইনে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিন্তু 2টা 1, তো তার আগের নিয়মের বিপরীত নিয়ম হবে। সেই ক্ষেত্রে এস এর ঘরে 0, সি এর ঘরে 1 হবে। এখানে আবার একটা 1 দেখতে পাচ্ছি আমরা, তাহলে এস এর ঘরে 1, সি এর ঘরে 0। কিন্তু এই জায়গায় আবার দেখতে পাচ্ছি আমরা 2টা 1 আছে, তো সেই ক্ষেত্রে এখানে 0 এখানে 1 দিতে হবে।
এখানেও দুইটা ওয়ান আছে, সামের ঘরে 0, সি এর ঘরে 1, আর এখানেও দুইটা ওয়ান আছে, সেই জন্য সামের ঘরে 0, সি এর ঘরে 1, কিন্তু এখানে তিনটা ওয়ান আছে। অর্থাৎ যদি তিনটা 0 থাকলে যদি এস এর ঘরেও 0 হয়, সি এর ঘরেও যদি 0 হয়, তাহলে সেমলিভাবে তিনটা ওয়ান থাকলে এস এর ঘরেও 1 হবে, সি এর ঘরেও 0 হবে, অর্থাৎ কি 1 হবে। অর্থাৎ তিনটা একযোগ করলে 1 এবং ক্যারি আমার 1 থাকে এর জন্য। বা আমরা যদি যোগের সূত্র অনুযায়ী করতে যাই, যে একটা 1 থাকলে 1ই হয়, সাম যেহেতু ক্যারি আমার কিছু থাকে না, সেই ক্ষেত্রে আমার 0 দিতে হয়। আবার দুইটা 1 থাকলে সাম সমান, অর্থাৎ যোগফল করলে আমার 0 হয় এবং ক্যারি 1 থাকে, সেই ক্ষেত্রে এই 1। কিন্তু সেদিকে আমরা না গিয়ে আমি বারবার আবার বলতেছি যে যদি তিনটা ইনপুটের মধ্যে একটা ইনপুট আমার 1 থাকে, তাহলে সামের ঘরে 1 দিব এবং ক্যারির ঘরে 0 দিব। কিন্তু যখন দেখবো দুইটা 1 আছে, সেই ক্ষেত্রে সামের ঘরে 0, সি এর ঘরে 1 দিব, অর্থাৎ বিপরীত। তো তারপর এখান থেকে মান নিয়ে আমাকে কি করতে হবে, যে ফুল অ্যাডারের, আমি একটু বোঝার স্বার্থে একটু বড় করছি, যে এখানে দেখছে ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে সব নিয়ম অনুসারে, অর্থাৎ সাম এবং ক্যারির নিম্নরূপ বুলিয়ান এক্সপ্রেশন পাওয়া যায়। অর্থাৎ এখান থেকে আমার যে মানটা বের হলো সেটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে এস এবং বা কিভাবে আমরা এস এবং সি এর মানগুলা বের করব। তো সেই জন্য আমাকে এস এর ঘরে দেখতে হবে কয়টা 1 আছে। তো এস এর ঘরে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল আমার 1 আছে একটা, দুইটা, তিনটা এবং এই হচ্ছে 4টা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি এর ঘরে কয়টা 1 আছে, একটা, দুইটা, তিনটা, 4টা। তো সেমভাবে এস এর ঘরেও 4টা 1 আছে, এমনকি সি এর ঘরেও 4টা 1 আছে। তো যার জন্য যে এস এর ঘরে যে প্রথম যে 1টা আছে, এই 1-এর দিক যাব এবং তাকিয়ে দেখতেছি যে এখানে এস এর ঘরে যে 1টা আছে, ঠিক ইনপুটের ঘরে দেখতেছি আমরা এ এর মধ্যে 0 এবং বি এর মধ্যে 0, কিন্তু সি এর মধ্যে 1। তো যার জন্য আমার 0 মানে হচ্ছে এর উপর পূরক দিতে হবে, মানে নট ইউজ করতে হবে। তো তাহলে বিতেও 0 আছে, তাহলে বি এর উপরেও নট দিতে হবে। আর সিতে যেহেতু 1 আছে, তাহলে কিচ্ছু হবে না, অর্থাৎ সি সেইভাবেই থাকবে। সেরকমভাবে এ নট, বি নট, সি। এমনকি দ্বিতীয় এ নট, বি, সি নট কেমনে হলো? তো দ্বিতীয় 1টা কি? এসের দ্বিতীয় 1টা হচ্ছে এর ঘরে 0, তার মানে এ নট, বি এর ঘরে 1, তার মানে বি এর উপরে নট হবে না। আর সি এর মধ্যে যেহেতু 0 আছে, সেহেতু আমাকে সির উপরে নট ইউজ করতে হবে। তো এইভাবে আমাকে 4টা 1 ইউজ করতে হবে এবং সি এর ক্ষেত্রেও 4টা মান আমার ইউজ করতে হবে। এখানে শর্টকাটলি বলতে গেলে ক্যারির মান যখন আমরা বের করব, তখন দেখতে পাবো যে যথাক্রমে প্রথমটা হবে এর উপর নট, দ্বিতীয়টা হবে বি এর উপর নট এবং তৃতীয়টা হবে সি এর উপর নট, চতুর্থটার উপর কোনো ধরনের নট বসবে না। এই হচ্ছে আমার এই এস এবং সি এর সমীকরণ নির্ণয়। এই সমীকরণ থেকে আবার কী করতে হবে, ফুল অ্যাডারের সাম এবং ক্যারির যে বুলিয়ান এক্সপ্রেশন ব্যবহার, সার্কিট, অর্থাৎ এই মান থেকে আমাকে সার্কিট আঁকাইতে হবে। সার্কিট বলতে এখানে সার্কিট আঁকানো আছে, তো সার্কিটগুলো তোমাকে আঁকাইতে হবে। তো ক্যারির বুলিয়ান এক্সপ্রেশন থেকে আবার সরলকরণ বা এই ধরনের যে তোমার অন্যান্য যে যৌগিক গেটগুলো যে বাস্তবায়ন, সেগুলোকেও তোমার করতে হবে। তো এই অঙ্কটা খুবই এইবারের জন্য বা এইবারের এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি সবাই এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।